প্রশাসন একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। মোট 8টি প্যানেল থেকে 5টি প্যানেলে নির্বাচন বর্জন করেছে। এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেনি। একজনের ভোট আরেকজন দিয়েছে। পক্ষপাতমূলক নির্বাচনের যে আয়োজন করেছে এর জন্য আমি সম্পূর্ণ দোষারোপ করব প্রশাসনকে। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন বারংবারই একটা অদক্ষতার পরিচয় দিয়ে এসেছেন, এবং সেই অদক্ষতাগুলো এবং তাদের অনিয়ম থাকা সত্ত্বেও আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মনোভাব বুঝে শিক্ষার্থী বান্ধব একটি নির্বাচনের আয়োজন করবে। কিন্তু নির্বাচনের দিন 11 তারিখেও আমরা দেখেছি যে হাজারো ধরনের অনিয়ম এবং ভোট জালিয়াতির মতো অভিযোগ এবং ভোট জালিয়াতির মতো ঘটনা ঘটেছে। একজনের ভোট আরেকজন দিয়েছে, ব্যালট পেপারের অসঙ্গতি, তারপরে এজেন্টদের নিয়ে ঝামেলা, এজেন্টদেরকে হয়রানি করা, নির্বাচনে কেন্দ্রে বা ভোট কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া সহ শুরু করে অনেকগুলো অভিযোগ আমরা দিয়ে সেই সময় 11 তারিখে তাৎক্ষণিকভাবে নির্বাচন বর্জন করেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল আমরা তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের বরাবর আমাদের অভিযোগগুলো নিয়ে আমরা আমাদের লিখিত অভিযোগ জানিয়েছি, যাতে তারা একটা সুরাহা করে এবং এই নির্বাচনকে, যেহেতু শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলই এই নির্বাচনকে বর্জন করেননি, আপনারা জানেন যে 8টি প্যানেলের ভিতরে 5টি প্যানেলই এই নির্বাচনকে বর্জন করেছেন এবং অনেক স্বতন্ত্র প্রার্থীও এই নির্বাচনকে বর্জন করেছে। তারপরেও আমরা কোনো সহিংসতায় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এমন কোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি না করে নির্বাচনী আচরণবিধির মাধ্যমে অথবা বলি যে রাজনৈতিক সৌন্দর্যের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে এর একটি সুরাহা চেয়েছি। আর নিজেরা প্রত্যক্ষ করি এবং অভিযোগগুলো আমরা পেতে থাকি বিভিন্ন পোলিং এজেন্ট এবং শিক্ষার্থীদের কাছ থেকে। আমরা নির্বাচন বর্জন করি এবং বর্জন করার পরপরই আমরা ইমিডিয়েটলি যেটা করি যে প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ জানাই এবং প্রশাসন থেকে আমরা স্বাভাবিকভাবে একটা সহযোগিতা এক্সপেক্ট করি। আমরা বারবার তাদের কাছে সিসিটিভি ফুটেজ এবং ভোটার তালিকার বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমরা চাই, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেনি। তারা বিভিন্ন অজুহাতে সিসিটিভি ফুটেজ এবং ভোটার তালিকা যে প্রকাশ করা নিয়ে কালক্ষেপণ করছে। দেখেন, আমরা কিন্তু জাকসু নির্বাচনের আগে থেকেই দেখেছি যে প্রশাসন একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র দল বা অন্যান্য যেসব প্যানেল আছে, স্পেশালি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করি বা যারা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিটাকে ধারণ করি, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রশাসন মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচনের পরেও একই চিত্র দেখেছি যে যখন আমরা সিসিটিভি ফুটেজ চাচ্ছি, আমরা কিন্তু অফিসিয়ালি তাদের কাছে একটা লিগাল প্রসিডিউরের মাধ্যমে তো অভিযোগ জানিয়েছি এবং তারা সেটা আমাদেরকে দিতে বাধ্য, যেহেতু এটা আমরা পার্সোনাল কোনো গেইনের জন্য চাচ্ছি না। কিন্তু প্রশাসন বিভিন্ন অজুহাতে আমাদেরকে সরাসরি না করলেও কালক্ষেপণ করছে। কিন্তু যে আপনারা যেটা বললেন যে অন্যান্য যারা আছে, অন্যান্য গোষ্ঠী, তারা কিন্তু ঠিকই সিসিটিভি ফুটেজ গুলো পেয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রেখেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,500 শিক্ষার্থীর একটা বিশ্বাস ছিল যে বাংলাদেশে এই জাকসু নির্বাচনের মাধ্যমেই নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা হবে। তো সেই জায়গায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা আশা করেছিলাম। আমরা দীর্ঘদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন থেকে, বাংলাদেশে জাতীয় ইলেকশন এবং ছাত্র সংসদ ইলেকশন গুলো থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। আমরা যে আশা করেছিলাম সেটি হচ্ছে যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু আসলে নানান ধরনের অসঙ্গতি, অনিয়মের মধ্য দিয়ে প্রশাসন যে গাফিলতি করেছে, প্রশাসনের তালবাহানার কারণেই, মূলত প্রশাসনের অবহেলায় এবং প্রশাসন এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে একটি পক্ষপাতমূলক নির্বাচনের যে আয়োজন করেছে এর জন্য আমি সম্পূর্ণ দোষারোপ করব প্রশাসনকে। এবং প্রশাসনকে বারবার আমরা নির্বাচন কমিশনারদেরকে বারবার আমাদের লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা আমাদেরকে উত্তরগুলো এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। তো শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই নয়, 5টি প্যানেল, মোট 8টি প্যানেল থেকে 5টি প্যানেলই নির্বাচন বর্জন করেছে। এবং আপনি বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তাদের প্রতিক্রিয়া কেমন। তারা আসলে এই যে নানান ধরনের অনিয়মের যে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীরা এটি কোনোভাবেই এই নির্বাচনকে ভালোভাবে মেনে নেয়নি।